তো লাভার্স পয়েন্ট থেকে ডাইরেক্ট ঢুকলাম হচ্ছে হোটেল রুমে। এবার এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন এখান থেকে এই 4:30 নাগাদ যাব হচ্ছে সানসেট দেখতে। একটা পয়েন্ট আছে সানসেট পয়েন্ট, সেখানে যাব। দেন আজকে আর কোনো সাইট সিন করিনি। সত্যি কথা বলতে যে সাইট সিনগুলো মানে কোনো ভয়ের কিছু নেই, সবাই যেতে পারবে, লেডিসও অনেকে আছে, ফ্যামিলি বাচ্চা নিয়ে আসে। তো সেই সাইট সিনগুলোই আমি গেছিলাম এবং আপনাদের সাথে আমি সেগুলোই শেয়ার করেছি। এর বাইরে অনেক 2-4টে সাইট সিন রয়েছে যেগুলো কিন্তু মানে মেয়েদের জন্য বা ফ্যামিলি বাচ্চা টাচ্চা নিয়ে এলে কিন্তু বিপজ্জনক হলেও হতে পারে, কারণ পাহাড়ি রাস্তা তো ওপর নিচ অনেক কিছু রয়েছে। তো যেগুলি মেয়েরা যেতে পারবে আমি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর নেক্সট আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে চলে যাব হচ্ছে সানসেট দেখতে। তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে কি লাঞ্চ করছি আর কোথায় সানসেটে যাচ্ছি। আপাতত হোটেল রুমেই থাকবো, হোটেল রুমে চলে এসেছি আমরা। এই লাঞ্চ নিয়ে নিয়েছি ভাত, এইটা তরকারি, আমি নিয়েছি ফিশ কারি, হাজব্যান্ড নিয়েছে মটন কারি, রাইস, ডাল আর তরকারি। बहुत अच्छा। और एडिशनल ये मिर्ची অ্যান্ড পেঁয়াজ। এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ করে এখন এসেছি গাড়ি ধোয়াতে। গাড়িটা মানে সেই পুরী থেকে চলছে, একদমই ধোয়া হয়নি, সময় পাইনি, জায়গাও পাইনি। তো এখানে দেখলাম কার ওয়াশ হচ্ছে, তো সেখানে এসেছি এখন গাড়ি ধোয়াতে, কারণ গাড়িটা এরপর না ধরে না খুব বিচ্ছিরি দেখতে লাগছে। তো সেই জন্য গাড়িটা এখন ধোয়াতে এসেছি, তো গাড়িটা ভালোও থাকবে। দিয়ে লাঞ্চ টাঞ্চ করে এখন বসে আছি। এখান থেকে গাড়ি ধোয়াবো, গাড়ি টাড়ি ধুয়ে নিয়ে যাবো সানসেট দেখতে। আমরা এতক্ষণ ধরে এত ব্লগ দেখিয়েছি যে পুরী যাচ্ছি, দারিংবাড়ি যাচ্ছি, হ্যানা ত্যানা, কিন্তু মেন যেটা করে আমরা এসেছি সেটা হচ্ছে এই গাড়িটা। এই গাড়িটা যদি আজকে না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে আসতে পারতাম না। হয়তো আসতে পারতাম কিন্তু অনেক কষ্ট করে আসতে হতো, কিন্তু আমরা যত রিল্যাক্সে এসেছি আনন্দ করতে করতে, সম্পূর্ণটা মানে দায়িত্ব হচ্ছে গাড়িটার। আর সেকেন্ড হচ্ছে আমার হাজব্যান্ডের, কারণ ওর সাহস ছাড়া কিন্তু আমি এখানে আসতে পারতাম না, যে রাস্তা আমরা ক্রস করে এসেছি। মানে এই গাড়িটা এখন শুধু গাড়ি নয়, আমাদের এখন মানে পুরো সংসার হয়ে গেছে। গাড়ির পেছনটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে কি না নেই, এই দেখো অবস্থাটা। গাড়ির পেছনে আমরা টোটালি একটা পুরো সংসার আমরা পেতে ফেলেছি। মানে সামনে আমরা যাই, পেছনে আমাদের সংসার, মানে আমাদের মানে কি ফ্যামিলি মেম্বার। প্রচণ্ড মানে দারুণ দারুণ, গাড়িটা দারুণ চলে এসেছে, মানে এত স্মুথ বলার বাইরে, দারুণ এসেছে, দারুণ। এটা হচ্ছে সানসেট পয়েন্ট, আমরা সানসেট পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে সামনের ভিউটা, অপূর্ব সুন্দর, কিন্তু কতখানি সানসেট বোঝাতে পারবো বা হবে বলতে পারবো না, কারণ এখানে মেঘ করেছে। তো সেই জন্য পুরোপুরি হয়তো প্রপার সানসেট বোঝানো যাবে না, দেখা যাক কতদূর কী হয়। বাট ভিউটা কিন্তু অসাধারণ। এটা হচ্ছে রাস্তাটা, পুরো সামনে পাহাড়। তো যেটা ভাজছিল সেটা হচ্ছে এই বড়াটা, অসাধারণ টেস্ট। আর তার সাথে ছিল এই আলুর চপটা, আর তার সাথে একটা গ্রিন চাটনি দিয়েছে, আমি এখন দেখাতে পারছি না, এই যে চাটনি, এত ভালো টেস্ট, মানে কোনো কথা হবে না, দারুণ টেস্ট। মানে আমি সবাইকে একটাই কথা বলবো, মানে যারা দারিংবাড়ি আসবে বলে প্ল্যান করছো, তার ডেফিনেটলি কিন্তু হোটেল সানশাইনে থাকবে, হোটেল শাইনিংয়ে থাকবে। মানে দারুণ, যেমন এদের ব্যবহার তেমন এখানকার রান্না, তেমন রান্নার টেস্ট, একদম মানে পুরো বাড়ির মতো, কোনো সেই শরীর খারাপ বা কিচ্ছু করবে না, দারুণ খেতে। আর এদের ব্যবহারও ভালো, হাইজিন মেনটেন করে রান্না করছে, জলখাবার
লাঞ্চ, সন্ধ্যের একটু স্ন্যাক্স, রাত্রির ডিনার, অল টোটাল সব তুমি এই এক জায়গাতেই পেয়ে যাবে। অসাধারণ টেস্ট, বিভিন্ন রকম টেস্ট করতে পারবে, আর তার সাথে যা চাইবে তাই পাবে। খুব ভালো, সব থেকে ভালো কথা হচ্ছে থাকার জায়গাটাও খুব ভালো, এর আগে রান্নাও খুব ভালো, হাইজিন মেনটেন করছে, ঘর রুম সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়, ব্যবহার এদের খুবই ভালো। তো ডেফিনেটলি তোমরা দারিংবাড়ি এলে কিন্তু হোটেল শাইনিংয়ে ভিজিট করবে। তোমরা যদি ফোন নাম্বার চাও তাহলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তোর বসার মতো চেয়ার নেই এখানে। এখানে যেরকম সুন্দর পাহাড় দেখা যায় তেমনি এরকম সুন্দর সুন্দর গরুও দেখা যায়। আর ইনি হলেন এই হোটেলের মানে কি বলবো, এমন একজন ব্যক্তি, ওরা ওখানে চপ ভাজে রান্না করে আর ইনি সেই টেবিলটা চেটে চেটে পরিষ্কার করেন। এই এখানেই থাকে, এখানেই আসে, সারাদিন এখানে দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য। এখন বাজে রাত্রি 9:15। তো সকালবেলা যে রোডটায় এত লোক, এত সুন্দর দৃশ্য ছিল, সেই রোডটা এখন পুরো জনশূন্য ধুধু হচ্ছে, অন্ধকার। এই 2-4টে দোকান খোলা আছে, একটু পর 10টার মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে। তাই এখন 9টার সময় ঘুম থেকে উঠে গরম গরম চা নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ রাত্রিবেলা বিভৎস ঠান্ডা আর দিনের বেলা বিভৎস গরম। তো কিছু কিছু গাড়ি আসছে যাচ্ছে, টুরিস্ট আসছে দেখার জন্য, রাস্তা ঘুটঘুট করছে, অন্ধকার, আর আকাশ পুরো অন্ধকার। এই হলো গরম গরম চা, শীতের রাত্রিরে, দুপুরে নয়। তো তোমরা একবার দেখো রাস্তাটা। একটু পরে এইটাও থাকবে না, একটু পরে আরও ফাঁকা হয়ে যাবে, যেরকম কাল রাত্রিবেলা হয়েছিল আমাদের। পুরো রাস্তাটাই অন্ধকার হয়ে গেছে, এই 2-4টে দোকান খোলা আছে, বিভৎস ঠান্ডা, বিভৎস শীত করছে। এই হলো রাস্তাটা অবস্থা।